আসসালামু আলাইকুম। আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে অনেক সময় দেখা যায় আমাদের কাজ করার সময় অনেক কিছু স্লো কাজ করছে। আমাদের কম্পিউটার সিস্টেম স্লো কাজ করছে। কম্পিউটার স্লো কাজ করার পিছনে একটি কারণ হচ্ছে র্যাম স্লো হয়ে যাওয়া। র্যাম স্লো হয় কখন? যখন আমাদের র্যাম স্লো হয়ে যাওয়া এবং কম্পিউটারের ক্যাপাসিটি অনুযায়ী, লোড ক্যাপাসিটি অনুযায়ী তার উপরে অতিরিক্ত লোড প্রয়োগ করা বা তার উপরে অতিরিক্ত লোড দেওয়া। যেমন আমার 8 GB র্যামের যে পরিমাণ লোড ক্যাপাসিটি নেওয়ার কথা, এর চাইতে আমরা তার থেকে বেশি অ্যাপস ইনস্টল করছি এবং একসাথে বেশি অ্যাপস বা সফটওয়্যার আমরা রান করছি। তখন তার যে পরিমাণ লোড নেওয়ার কথা তার চাইতে বেশি লোড পড়ে যাচ্ছে র্যামের উপরে, তখন র্যাম স্লো কাজ করে এবং পিসি বা কম্পিউটার স্লো কাজ করে। এছাড়া এ ধরনের সমস্যা হার্ড ডিস্ক প্রবলেমেও হতে পারে, মাদারবোর্ড ইস্যুর কারণেও হতে পারে। এবং ওভারহিটিং এর কারণে এই সমস্যাগুলো হতে পারে, যার কারণে ল্যাপটপ স্লো কাজ করে। বিভিন্ন সময় অ্যাপস ওপেন হতে সময় লাগে অনেক, হ্যাং হয়ে যায়, রেন্ডারিং করে, নানান ধরনের সমস্যা হয়। এগুলো সবগুলোই হচ্ছে হার্ডওয়্যার বেসিস। এবং সফটওয়্যার বেসিস যে কাজগুলো আছে এর ভিতরে একটি হচ্ছে আমাদের কম্পিউটারে যে দৈনন্দিন যে আমরা কাজ করি, এই ফাইলগুলো আমরা সবকিছু মুছে ফেলতে পারি না। আমরা মনে করি আমি একটা ফাইল ওপেন করলাম এখান থেকে, এই ফাইলটা আমরা এখান থেকে কাজ করলাম, সাপোজ আমরা যে কোনো একটা কাজ করলাম। এই কাজটা আমরা এখান থেকে এভাবে ধরা যায় আমরা এই পেজেই কোনো একটা কাজ করলাম, কাজ করার পরে আমরা এখান থেকে কেটে দিলাম, আমরা মনে করি যে এটা আমাদের ক্লিন হয়ে গেছে, আমরা কেটে দিয়েছি, আমাদের পরিষ্কার হয়ে গেছে। কিন্তু আসলে এটা এভাবে পরিষ্কার হয় না। এই ফাইলগুলো আমাদের একটি জায়গায় যে জমা হয়ে থাকে। এই ফাইলগুলো যদি আমরা নিয়মিত ডিলিট করে দিই তাহলে আমাদের রিসেন্ট ফাইলগুলো থাকে না। এই রিসেন্ট ফাইলগুলো যখন আমরা ডিলিট করে দেব তখন আমাদের কম্পিউটার কিন্তু ফাস্ট গুলো আছে। কিভাবে সলভ করব সেটা আজকে দেখাবো। তাহলে আমি শুরু করছি, শুরু করা যাক। প্রথমে আমরা কিবোর্ডে আসব। আমাদের যে স্পেস বার আছে, স্পেস বারের বাম পাশে একটি অল্টার বার আছে, তার বাম পাশে আর একটি কি আছে, সেটি হচ্ছে উইন্ডোজ কি, যেটাকে আমরা সরাসরি উইন্ডোজ কি বলে থাকি। আমরা এই উইন্ডোজ কিটা চাপ দিয়ে রাখবো। চাপ দিয়ে রেখে আমাদের যে লেটারের কিগুলো আছে সেখানে লেখা আছে আর কিতে প্রেস করব। আর কিতে যখন প্রেস করব তখন আমাদের এই রান ডায়লগ বক্সটি ওপেন হবে। এই যে দেখা যাচ্ছে আমাদের এখানে রান ডায়লগ বক্স, এই বক্সটি ওপেন হবে। তো এই রান ডায়লগ বক্স যখন আমার ওপেন হবে তখন আমার এই জায়গাতে এই ঘরটা ফাঁকা থাকবে, এরকম থাকবে, এরকম ফাঁকা থাকবে। এই জায়গাতে প্রথমে আমি লিখবো স্মল লেটারের TREE। এটা লিখে যখন আমি ওপেন করব, ওকে করব, তখন আমার এই জায়গাতে একটা কালো ব্লক আসবে, কালো বক্স আসবে এবং এসে এটা চলে যাবে। এই যে আমরা যে রিফ্রেশ করি, এটাও কিন্তু সেই জায়গা থেকে রিফ্রেশ করে, কম্পিউটারটাকে রিফ্রেশ করে ভিতর থেকে। তাহলে আমরা কি শিখলাম? ট্রির মাধ্যমে রিফ্রেশ হয়। আবার উইন্ডোজ আর চাপ দেব। চাপ দিয়ে আমরা এখানে লিখব টেম্প, টেম্প। টেম্প লিখে আমরা ওকে করব। এই যে এখানে দেখা যাচ্ছে কিছু ফোল্ডার আছে এবং কিছু ফাইল আছে, যে ফাইলগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। এই ফাইলগুলো আমরা সবগুলোই ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেছে। এবার এই জায়গা থেকে কেটে বের হয়ে যাব। আবারও আমরা রান ডায়লগ বক্সে যাব। এবার পার্সেন্টেজ দিব। এবার ছোট হাতের টেম্প লিখব, স্মল লেটারের TEMP। আবার পার্সেন্টেজ দিয়ে আমরা ক্লোজ করে দেব। এবার ওকে লিখব, ওকেতে ক্লিক করব। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অনেকগুলো ফাইল এই জায়গাতে জমা হয়ে আছে, যেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছি, সেই কাজগুলো রিসেন্ট ফাইলগুলো এসব জায়গাতে এসে জমা হয়েছে। এগুলো আমরা ডিলিট করে দেব, সবগুলোই ডিলিট। এখন দেখা যাচ্ছে কিছু ফাইল আমাদের ডিলিট হতে চাইবে না, যেগুলো হয়তো আমার বর্তমানে রান হয়ে আছে, সেই ফাইলগুলো আমরা ডিলিট করতে পারবো না। তখন এই জায়গাতে এই বক্সে আমরা টিক চিহ্ন, এই বক্সের উপর মাউসের পয়েন্টার নিয়ে যে ক্লিক করলে টিক চিহ্ন উঠবে,
এবার স্কিপ করে দেব, সে আমার যেগুলো কাজের না সেগুলো ফাইল ডিলিট হয়ে গেছে। এবার এটা কেটে বের হয়ে যাব, আবার যাব আমরা রান ডায়লগ বক্সে। এখানে গিয়ে এবার লিখবো রিসেন্ট, এটাও স্মল লেটারের হবে, RECENT, রিসেন্ট। রিসেন্ট লিখলে আবার ওকে দেব। এবার আমাদের যে রিসেন্ট ফাইলগুলো আছে সেগুলো ওপেন হয়ে যাবে, যেগুলো আমরা বিগত কয়েকদিনে আমরা ইউজ করেছি সে ফাইলগুলো ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা সবকিছু ডিলিট করে দেব, আমার এই ফোল্ডারও ফাঁকা হয়ে গেছে। আবার আমরা রান ডায়লগ বক্সে যাব, রান ডায়লগ বক্সে গিয়ে লিখব প্রিফেচ, PREFETCH, প্রিফেচ। প্রিফেচ লিখে যখন আমরা ওপেন করব, আবারও দেখতে পাচ্ছি আমাদের নানান ধরনের ফাইল এই জায়গাতে এসে অ্যাড হয়ে আছে। এগুলো কিন্তু সব রান ফাইল। রান ফাইল বলতে আমরা কয়েকদিনের ভিতরে যে ফাইলগুলো আমরা রান করেছি, আমরা যেগুলো রান করেছি, সিস্টেম কম্পিউটারের সিস্টেম রান হওয়ার জন্য যে ফাইলগুলো রান হয়েছে অটোমেটিক্যালি, সে ফাইলগুলো সব এই জায়গাতে এসে জমা হয়ে আছে। এগুলো ডিলিট করে দিতে হবে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এগুলো ডিলিট করলে কি কোনো সমস্যা হবে? না, এগুলো ডিলিট করলে কোনো সমস্যা হবে না। এগুলো জাস্ট জাঙ্ক ফাইল, এক্সট্রা ফাইল, এক্সেস ফাইল, যেগুলো আমাদের কম্পিউটারকে ভারী করে রাখছে, আমাদের কম্পিউটারের র্যামের জায়গা দখল করে রাখছে, এগুলো আমরা ডিলিট করে দেবো। এই যে প্রথমে বললাম যে ফাইলগুলো আমাদের রান হয়ে আছে, সে ফাইলগুলো আমাদের ডিলিট হবে না, স্কিপ করে দিলাম, ডিলিট হয়ে গেল। আবার যাব আমরা রান ডায়ালগ বক্সে, সেখানে এই যে আমরা যে কমান্ড গুলো দিয়েছি এই জায়গাতে, প্রথমে দিয়েছি আমরা কি ট্রি, এটা কিন্তু এখানে লিখা থাকবে, এই যে এখানে সিরিয়াল অনুযায়ী কিন্তু লিখা আছে। আমাদের প্রথম কমান্ড দিয়েছিলাম কি ট্রি, ট্রিটা অটোমেটিক লিখা আছে, তারপরে দিয়েছিলাম টেম্প, তারপরে পার্সেন্টের টেম্প, তারপরে রিসেন্ট, তারপরে প্রিফেচ। এই জায়গাতে একটা সুবিধা কি, আমরা এখানে যে কমান্ড গুলো দিব সেগুলো এখানে থেকে যাবে, আমি পরবর্তীতে আমাকে এই জায়গাতে আর লিখা লাগবে না। যেমন আমি উইন্ডোজ ডায়ালগ বক্সে গেলাম, রান ডায়ালগ বক্সে, সেখানে গিয়ে আমি এই জায়গাতে ক্লিক করলে আমার প্রতিটা কমান্ড এখানে পাবো। আমি নেক্সটে যে কোনো সময় যে কোনো ধরনের কমান্ড এখানে সিলেক্ট করে আমি ওকে করলে সেই কমান্ডটা নিয়ে নিবে। যেমন আমরা যাই এখানে গিয়ে রিসেন্ট প্রিফেসে যাই, আবার আমি কিন্তু এখন লিখছি না, প্রিফেসে ক্লিক করলাম, ওকে করলাম, আবার সে ফাইলগুলো চলে আসলো, আবার ডিলিট করছিলাম। এভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এই জাঙ্ক ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এবং আমাদের কম্পিউটার হালকা হয়ে যাবে। এই ফাইল যেগুলো আমরা ডিলিট করেছি সেগুলো আসবে এই রিসাইকেল বিনে। আমরা এটা ওপেন করে দেখি, এই যে ফাইলগুলো আমরা ডিলিট করেছি সব এখানে এসে রিসাইকেল বিনে জমা হয়েছে, প্রতিটা ফাইল। এখন এই ফাইলগুলো যখন আমি ডিলিট করে দিব, প্রথমে মাউসের লেফট বাটন ক্লিক করব, লেফট বাটন ক্লিক করলে এখানে এমটি রিসাইকেল বিন আছে, এমটি রিসাইকেল বিন যখন আমি করে দেবো তখন এই জায়গাতে ইয়েস করে দিলে আমার যত ফাইল আছে সব ডিলিট হয়ে গেছে। এবার আমরা যদি এটা ওপেন করে দেখি, আমাদের এখানে কোনো ফাইল নাই। এবার আমরা রিফ্রেশ করে নিব। কম্পিউটার ইউজ করার সময় রিফ্রেশটা ঘন ঘন করতে হবে এবং এই রান ডায়ালগ বক্সে গিয়ে আমরা এখান থেকেও রিফ্রেশ করতে পারি, এই যে ট্রি এর মাধ্যমে যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের ভিতর থেকে সবকিছু রিফ্রেশ হবে। ধন্যবাদ সবাইকে।